আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের সবার বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে আজ আয়নাঘর পরিদর্শন করে তিনি একথা জানিয়েছেন। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর যৌথ জিজ্ঞাসাবাদ সেলগুলোকেই বানানো হয়েছিল আয়নাঘর। এসব গোপন বন্দিশালা আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায়ও আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। শেখ হাসিনার শাসনকালে ২০০৯ সাল থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৬০৫ জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। আরেক তথ্যে বলা হয় ২০১৪ থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে ৩৪৪ জন ব্যক্তি গুমের শিকার হয়। তাদের মধ্যে ৪০ জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। ৬৬ জনকে সরকারি হেফাজতে গ্রেফতার অবস্থায় পাওয়া গেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সারা বাংলাদেশ জুড়েই আয়নাঘর আছে। কেউ বলছে ৭০০, কেউ বলছে এই সংখ্যা ৮০০ এর মতো। এছাড়াও ইউনূসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে গিয়ে ডিজিএফআই এর ২ টর্চার সেল চিনতে পেরেছেন ২ ছাত্র উপদেষ্টা নাহিদ ও আসিফ। জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাহিদ ও আসিফকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়। আয়নাঘর পরিদর্শনের পর নাহিদ জানান, তাকে যে কক্ষে আটক রাখা হয়েছিল সেই কক্ষের একপাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল। আর আরেক ছাত্র উপদেষ্টা আসিফ জানান, তাকে যে কক্ষে আটক রাখা হয়েছিল সেই কক্ষের দেয়ালের উপরের অংশের খোপগুলোতে এক্সস্ট ফ্যান ছিল।